ক্ষমা করবেন, কারণ আমরা আসলে আমাদের মাঝি এবং আমাদের যে জাল সেটাও আমরা নতুন একটু বুঝতে পারছেন যে যাওয়ার কথা ছিল আমাদের সোজা, কিন্তু আমরা চলে যাচ্ছি আল্লাহু আকবার। আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি 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 আল্লাহু আকবার। আমরা অলরেডি একটা ভেসালে চলে আসছি। আমরা আসলে এটা খুবই মর্মাহত, আসলে আমাদের কোনো ইয়ে ছিল না। জ্যোৎস্না রাতে এই প্রথম আমার মামা এই প্রথম সে বৈঠা চালায়, তো ভুলে গেছে সেই শৈশবের বৈঠা নিয়ে তার যে অভিজ্ঞতা ছিল। হঠাৎ করেই ঝড়ো হাওয়া, বৃষ্টি, আবহাওয়া শীতল, জ্যোৎস্না রাত দেখতে পাচ্ছেন। জ্যোৎস্নাটাকে একটু দেখাই, কত সুন্দর জ্যোৎস্না। মামা ভাগ্নে জাল নিয়ে বের হয়েছি। জাল ফেলানো হচ্ছে, জালগুলো দেখছেন পিছনে। আমরা অলরেডি জাল ফেলে ফেলে আমরা আগাচ্ছি। মাঝিও নতুন। আপনারা একটু বুঝতে পারছেন যে যাওয়ার কথা ছিল আমাদের সোজা, কিন্তু আমরা চলে যাচ্ছি আল্লাহু আকবার। আমাদের শেষ সম্বল বৈঠা। এই বৈঠা যদি পানিতে যেভাবে পড়ে গেছিল আপনারা দেখতে পেলেন, যদি এই বৈঠা যদি পানিতেই ডুবে যেত তাহলে আমাদেরকে আপনারা আর খুঁজে পেতেন না। আমাদেরকে শেষ পর্যন্ত কুলে যাওয়ার জন্য আমাদেরকে পানিতে ভিজে সাঁতার কেটে আমাদের কুলে যাওয়া লাগতো। যাই হোক, তাৎক্ষণিকভাবে বৈঠাটা ধরে ফেলছে আমাদের আল্লাহর অশেষ কৃপায়। দেখতেই পাচ্ছেন, এই আল্লাহ আমাদের যেটাই লিখে রাখছেন ঠিক সেটাই আমরা তার থেকে বেশিও পাবো না, কমও পাবো না। আল্লাহ যেটাই আমাদের বরাদ্দ করে রাখছে, এবং যেটা জাল নিয়ে দেখতে পাচ্ছি আমরা অলরেডি আমরা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি জাল যে মামা মানে পানিতে ফেলছে, আমরা এটা কিন্তু সত্য, এবং আমরা একা একা চলে আসছি, যেটা আমাদের কন্ট্রোলিংয়ের বাইরে। তারপর আল্লাহ পাক যেখানে আমাদের যে নিশানাই, ইনশাল্লাহ আমরা সেখানেই যাব। জাল তোলা শুরু করেছি। আল্লাহ পাক আমাদের রিজিকে কি রেখেছেন, যাই উঠবে আর নাই উঠবে আলহামদুলিল্লাহ। আমরা আসছি হচ্ছে সত্যি কথা বলতে কি, যে পেলে তো আলহামদুলিল্লাহ খুশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি কাঁকড়া পেয়ে গেছি। যেটা আমরা বলেছিলাম যে আমরা ব্যাং দেখলেও ব্যাং দেখাবো। আর যেহেতু আমরা ওরে মামা যে দিদি পা হয়ে গেছে, যাক কিসে মা কো আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি 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 আল্লাহু আকবার। আমরা অলরেডি একটা ভেসালে চলে আসছি। আমরা আসলে এটা খুবই মর্মাহত, আসলে আমাদের কোনো ইয়ে ছিল না। আমরা অলরেডি খুবই হ্যাঁ আমি ধরেছি, দেখেন দেশ। আসলে আমরা কি করবো এটা। আল্লাহু আকবার। আমরা ভেসালের ভিতরে চলে গেছি, যেটা অভিজ্ঞতা না হলে আমাদের যা হয়। আমাদের
ক্ষমা করবেন, কারণ আমরা আসলে আমাদের মাঝি এবং আমাদের যে জাল সেটাও আমরা নতুন। অবশ্য আপনাদেরকে মাছ দেখাতে চেয়েছিলাম, সেইভাবে আমরা কিছুই করতে পারিনি, কারণ কারণ আমরা অলরেডি আমাদের জাল ফেল মানে পেঁচে যাওয়ায় আমরা ওই যেটা ড্রাম দেখতে পাচ্ছেন তার ড্রামটা আপনাদের দেখাতে পারলাম না। আসলে তখন আমি জাল উঠাচ্ছিলাম, সেক্ষেত্রে আমরা আসলে অনেক কিছুই ভুল করে ফেলছি, যা আমাদের যে নতুন অভিজ্ঞতা যেটা হয়। ঠিক আছে, হ্যাঁ। এই যে মাছ, এই যে মাছ দেখেন, এই মাছগুলো আমরা পেয়েছি। আসলে তবুও জালটা শেষ, জাল শেষ, জালের কিছু নাড়া না ইয়ে টিয়ে বেঁধে গেছিলো। সেক্ষেত্রে আমরা এখন কুলে চলে আসছি, অন্য একটা কুলে চলে আসলো। আমরা আমরা ওই ভেসালে আটকে গিয়েছিলাম। আমাদের আর কোনো কিছু করার নেই। আমরা একটা কুলে আসছি, কুলের থেকে এখন আমরা রিফ্রেশ হয়ে এরপরে আমরা আমাদের গন্তব্যে যাব, খালাবাড়ির উদ্দেশ্যে। শেষ পর্যন্ত আমাদের যতটুকু অংশ আমরা জাল আমাদের কারণে, স্রোতের কারণে নষ্ট হয়েছিল, ততটুকু আমরা কেটে ফেলতে বাধ্য হচ্ছি। আল্লাহ আমাদের এই মাছ বিক্রি করে যেন আমরা সামনে আরো বড় বড় জাল কিনে নদীটাকে শাসন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। আমিন। এই যে অংশটুকু, বাকি অংশটুকু আমরা এখন ফেলে দিচ্ছি, গঙ্গা স্নান করছি। ক্ষতিগ্রস্ত হয়েছি, মিনিমাম 5 হাত জাল ছিঁড়ে গিয়েছে, আর বাকিটা ইনশাল্লাহ আমরা সঠিকভাবে আমরা গুছাতে সক্ষম হয়েছি, আমাদের প্রথম অভিজ্ঞতা। আর এই যে হচ্ছে আমাদের সম্বল, আল্লাহর দান রিজিক, আল্লাহ পাক দুটি রিজিক আমাদেরকে দিয়েছেন। ইনশাল্লাহ বেগুন দিয়ে আমরা একটা চচ্চড়ি করবো ইনশাল্লাহ। এই জিনিস দিলে কিন্তু আমাকে নিজ হাতে রাইন্দে খাওয়া উচিত। আমরা এটা ফেসবুকের যারা আছেন, যারা দেখতেছেন, তারা অবশ্যই দাওয়াত রইল আপনাদের জন্য। আমরা ইনশাল্লাহ এর সাথে আরো কিছু দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব। এখন আমরা নৌকাটাকে তালাবদ্ধ করে, এটা হচ্ছে রাজবাড়ি গলন্দ মোড় থেকে একটু দূরে, অবশেষে খাবো ইনশাল্লাহ। তো এটা তো চলে এলো, খাওয়া শেষ, ওটা ভিডিও হবে তো। মাছ, এই যে মাছ শেষ অর্ধেক।